জার্মানিতে যেতে চান, কোনো জব অফার পাননি, তাহলে আপনার জন্য রয়েছে জার্মানি অপরচুনিটি কার্ড, যেটি অনেকের কাছেই চান্সেন কোর্টে নামে পরিচিত। এই ভিসা দিয়ে আপনি চাকুরি ছাড়াই জার্মানিতে গিয়ে চাকুরি খুঁজতে পারবেন। কিন্তু কে আবেদন করতে পারবে, কত টাকা লাগবে, আর সত্যি কি বাংলাদেশিদের জন্য এটি একটি ভালো সুযোগ? আজ জানুন পুরো বিষয়টি এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। দেশের টান ইমিগ্রেশনের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে শুভেচ্ছা। জার্মানি বর্তমানে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রাম চালু করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল জার্মানি অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে। এটি মূলত 2024 সালে চালু হয়েছিল, বর্তমানেও চালু আছে। এই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল আপনার আগে থেকেই জার্মানি কোনো কোম্পানির জব অফার লাগবে না। আপনি জার্মানিতে গিয়ে সেখানে চাকরি খুঁজতে পারবেন, কারা আবেদন করতে পারবেন। সাধারণত আপনাকে কিছু বিষয় প্রমাণ দেখাতে হবে: স্বীকৃত কোনো ডিগ্রি বা পেশাগত যোগ্যতা, ইংরেজি অথবা জার্মান ভাষার কোনো দক্ষতা, পর্যাপ্ত আর্থিক সামর্থ্য, পয়েন্ট সিস্টেমে ন্যূনতম 6 পয়েন্ট। জার্মানি আবেদনকারীদের বয়স, ভাষা, দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়। ন্যূনতম 6 পয়েন্ট অর্জন করলে আবেদনের সুযোগ পাওয়া যায়। জার্মানিতে গিয়ে কতদিন থাকা যাবে? অপরচুনিটি কার্ড সাধারণত সর্বোচ্চ 1 বছরের জন্য দেওয়া হয়। এই সময়টিতে আপনি জার্মানিতে থেকে চাকরি খুঁজতে পারবেন। পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টার মতো পার্ট টাইম কাজ করারও সুযোগ রয়েছে। এছাড়া স্বল্প মেয়াদী ট্রায়াল জবও করা যায়। জার্মানিতে যেতে গেলে কত টাকা দেখাতে হবে? আবেদনকারীকে নিজের জীবনযাত্রার খরচ চালানোর জন্য পর্যাপ্ত অর্থ দেখাতে হয়। 2026 সালের হিসাবে প্রতি মাসে 1091 ইউরোর সমপরিমাণ অর্থ প্রমাণ হিসাবে চাওয়া হচ্ছে। সাধারণত ব্লকড অ্যাকাউন্ট বা অন্য কোনো অনুমোদিত আর্থিক প্রমাণ ব্যবহার করা হয়। বাংলাদেশিদের জন্য এটি কি কোনো ভালো সুযোগ? যদি আপনার ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি থেকে থাকে, IELTS বা ইংরেজির উপর দক্ষতা থাকে, কিছু বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে অপরচুনিটি কার্ড আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, স্কিল ট্রেডস এবং টেকনিক্যাল পেশার লোকদের জন্য এই সুযোগটি তুলনামূলক আরও অনেক বেশি। একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, অপরচুনিটি কার্ড পেলেই চাকরি নিশ্চিত, এটি অনেকেই মনে করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এই কার্ড আপনাকে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ দেয়, চাকরির কোনো গ্যারান্টি দেয় না। ভাষা দক্ষতা, অভিজ্ঞতা এবং আপনার পেশার চাহিদা বড় ভূমিকা রাখে। অনেক আবেদনকারী ভাষাগত ও চাকরির বাজারের প্রতিযোগিতার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হন। চাকরি পেলে এরপর কি? যদি আপনি জার্মানিতে কোনো যোগ্য চাকরি পেয়ে যান, তাহলে অপরচুনিটি কার্ড থেকে ওয়ার্ক পারমিট বা EU ব্লু কার্ডে পরিবর্তন করা যায়। পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সের পথও তৈরি হতে পারে। সঠিক প্রস্তুতি থাকলে এটি বাংলাদেশিদের জন্য ইউরোপে ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে। আপনি কি জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করার কথা ভাবছেন? কমেন্টে জানান আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের কত বছরের অভিজ্ঞতা। আমি জানাবো আপনার সম্ভাবনা কেমন হতে পারে। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।